وسيق الذين كفروا إلى جهنم زمرا জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবেন আর জাহান্নামের দরজায় না হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত তোমাদের সামনে কি কোনো ওলি আবদাল কোন রাসূল যায় না কোরআনের আয়াত পড়ে বয়ান করে না কলু আলা বলবে হ্যাঁ মানু না কেন বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কি হবে আফসোস করে আসুন আমার মাওলার ওয়াদাই তো সত্য আজকে কুফরি করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেল ও আল্লাহর বান্দারা বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই সূর্যটার গরম তুমি সইতে পারো না মানুষগুলো পাগলের মতো হয়ে যায় এই যে কয়েকদিন আগে বন্যা গেল বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল কত মানুষ বাড়ি ছাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে ও আল্লাহর বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও কিয়ামত ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয় ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে আর মানুষগুলো বেহুশ হয়ে বেকারার হয়ে বলবে পানি আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা এগুলো গলিত নয় নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে আম্মা জান আয়েশাও কাঁদতেছেন রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে একজন সাহাবী আম্মা জানের কাছে নবীর ইন্তেকালের পরে গেলেন কিছুদিন পরে গিয়া আম্মা জান আপনি নবীর অত্যন্ত কাছের মানুষ কাছের বিবি নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আসেনি শুনাইবেন আম্মা জান কয় নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য কথা শুনবা একটা শুনাই শোনো রহমতের নবী এশার নামাজের পর আমার ঘরে আসেন আমার হুজরায় আসলেন আসার পরে মুস্কি হাসি দিয়া কয় ও বিবি আয়েশা হুমায়রা আমারে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে না আম্মা জান বলেন আমি ভাবছি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো না আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন বিবির ঘরে আমি তো শুইয়া পড়ছি এশার পর নবীর অভ্যাস ছিল এশা বইলে ঘুমায় যাইতেন শুইয়া পড়তেন কথা বলতেন না এশার সাথে সাথে শুইয়া পড়তেন কোনো কথা নাই কিচ্ছু নাই বয়ান নাই আবার গভীর রাতে ওইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন আজকে নবী আমার থেকে ছুটি চাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোন বিবির ঘরে যাবে আমি শুইয়া বললাম আমার ঘরে তো বাতি লাগে না রহমতের নবী তো বাতি আমি চুপচাপ শুয়ে আছি দেখি আমার নবী বাইরে যায় না কি করে আমি দেখলাম আমার পার্শ্বে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন আলহামদু সূরাটা পড়ছেন নবীর তেলাওয়াত কত মজা মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে অন্য লোকেরা আইসা কয় রে ও আবু জাহাল তুমি তেলাওয়াত শুনো মুহাম্মদের গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন ওরে যতই গালি দে ওর জবানের আওয়াজে এত মজা জমিনে আর কারো কথা এত মজা পাই না রহমতের নবী আম্মা জান বলেন আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা ভাবলাম নবী মনে হয় 2-4 পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন কিন্তু না দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন সূরা বাকারা শেষ রুকুর মধ্যে যাবেন কিন্তু না
নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন, এখনো প্রথম রাকাতে দাঁড়ানো। সূরা বাকারা শেষ, আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন। এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন, দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি, নবী অজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে পরে রুকুর মধ্যে চলে গেলেন, সেখানেও কান্না। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্নায় সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা হয় নাই। প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না মাথা উঠান না। মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি, দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই। রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না সিজদা। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সিজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে। বেলাল আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নবী কই? মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, এখনো দ্বিতীয় সিজদা দেন নাই, দ্বিতীয় রাকাতও পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে। মাজান আয়েশা বলেন, নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করতেছে। বেলাল আওয়াজ দিছে, ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সিজদায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন? নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী কোনদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই। আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী, এর পরে ওই দুঃখ নেয় নাই। দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশিক, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়। ও আশিক, তোমার অন্তরে কষ্ট লাগে? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও। না, তুমি স্কুলে করো, কলেজে করো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। রে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না, আল্লাহ আপনাকে দিছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে। আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়ে চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য। রে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? ও যুবক,
তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বরদোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এখনো সময় আছে, তওবা করে নেও। জীবন চলে গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, দুনিয়াতে আসার পরে জীবন কতই না পবিত্র ছিল, আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন। আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, বড় মুনাফিক থেকে হেফাজত করেন, মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন।
ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন।